আজকের আলোচনায় স্বাগত। আমরা একটা বেশ মানে গভীর ধর্মতাত্ত্বিক উৎসের দিকে ডুব দিতে চলেছি। এই উৎসটা বিশেষভাবে দেবদূত বা ফেরেশতাদের স্বাধীন ইচ্ছার পূর্ণতা নিয়ে কথা বলে। মানে কখন আর কিভাবে তাদের এই স্বাধীন ইচ্ছাটা সম্পূর্ণ হয়। উৎসটার মূল ধারণাটা হলো এই পূর্ণতা আসে ঈশ্বরের আদেশ বোঝা, খ্রিস্টের ভূমিকা আর বিশেষ করে মানুষের চরম আত্মত্যাগের মধ্যে দিয়ে। আমাদের লক্ষ্য হলো এই উৎসের ভেতরের ভাবনাগুলো একটু খুলে দেখা, কিভাবে ঈশ্বরের আদেশ পালন, পাপের ক্ষমা আর ফেরেশতাদের স্বাধীন ইচ্ছার পূর্ণতা মানে একে অপরের সাথে জুড়ে আছে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই উৎস বলছে ঈশ্বরের আদেশ ভাঙলে অভিশাপ আসে, কিন্তু গল্পটা এখানে শেষ না, কারণ ঈশ্বরের পুত্র তিনি নাকি সেই অভিশাপ নিজের ওপর তুলে নিয়েছিলেন। এটা কিভাবে কাজ করে একটু বুঝিয়ে বলবেন? ব্যাপারটা বেশ নাটকীয় লাগছে। উৎস বলছে যে সৃষ্টি আদেশ ভাঙে সে অভিশপ্ত হয়, কিন্তু পুত্র মানে যীশু খ্রিস্ট তিনি ক্রুশে সেই অভিশাপ নিজের ওপর নিয়ে নেন। গালাথীয় ৩:১৩ পদে তো এটাই বলা আছে, তাই না? আর মথি ২৭-৪৬ পদে আমরা দেখি পিতা যেন পুত্রকে ক্রুশে সৃষ্টিদের জন্য একরকম পরিত্যাগ করেছিলেন। উৎস এটাকে ঈশ্বরের ভালোবাসার চূড়ান্ত প্রমাণ হিসেবে দেখাচ্ছে, রোমিও ৫:৮ মতো। এর ফলে সৃষ্টি, বিশেষ করে ফেরেশতারা ঈশ্বরের আসল ভালোবাসা বুঝতে পারে আর তাকে ভালোবাসতে শেখে। ১ যোহন ৩:১ বা ৪:১৯ ধারণাও কি এটাই? হ্যাঁ, ঠিক ধরেছেন। আর ঈশ্বর কিন্তু শাসন করেন ভালোবাসার আদেশের মাধ্যমে। যোহন ১৩:৩৫ পদে যেমনটা আমরা পাই। এখানে একটা জরুরি বিষয় হল সৃষ্টিকে একদিকে যেমন পাপ মোচনের জন্য ঈশ্বরের এই চরম ভালোবাসাটা বুঝতে হবে, মানে ইফিসীয় ৫:২ পদের মূল ভাবনা এটাই, তেমনি আবার তার আদেশের মধ্যেও যে ভালোবাসা আছে সেটাও ধরতে হবে। যেমন ধরুন, যাত্রাপুস্তক ২১:১২ প্রেক্ষাপটে যদি দেখি, আদেশের উদ্দেশ্য কিন্তু রক্ষা করা। উৎস জোর দিয়ে বলছে আদেশ ভাঙলে মৃত্যু আসে, উপদেশক ১২-১৪ পদে যেমন আছে। কারণ এতে অন্যের ক্ষতি হয়। উপদেশক ৫:৮ ইঙ্গিত তো সেদিকেই। এখানে একটা বেশ বড় প্রশ্ন উঠে আসছে, তাই না? যদি আদেশ পালন করাই অসম্ভব হয়, তাহলে ঈশ্বরকে শুধু শাস্তি দিয়ে চলেছেন? তাহলে তো তিনি একরকম কি বলবো, খুনি হয়ে যান। হ্যাঁ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। উৎস বলছে ফেরেশতাদের এটা বোঝা খুব জরুরি ছিল যে আদেশগুলো ভালোবাসার জন্য দেওয়া হয়েছে, শাস্তি দেওয়ার জন্য নয়। ১ যোহান ৫:৩ পদের মূল সুর কি এটাই? একদম। আর ঠিক এই কারণেই প্রমাণ করা দরকার ছিল যে আদেশগুলো আসলেই পালন করা সম্ভব। দ্বিতীয় বিবরণ ৩০:১১ পদের এটাই তো বার্তা। আর উৎস এই প্রমাণের ধারণাটাকে মানে প্রথম ফল বা ফার্স্ট ফ্রুটসের ধারণার সাথে জুড়ে দিচ্ছে। এটা একটা চাবিকাঠির মতো। আচ্ছা, এই প্রথম ফল বিষয়টা কি একটু সহজ করে যদি বলেন? এটা কি আক্ষরিক অর্থেই কোনো ফল? না, আক্ষরিক ফল নয়, এটা একটা প্রতীকী ধারণা। উৎস বলছে এটা ৩টে পর্যায়ে দেখা যায়। প্রথমটা হলো প্রথম ফলের পর্ব। এখানে পুনরুত্থিত যিশু নিজেই হলেন প্রথম ফল। ১ করিন্থীয় ১৫-২০ পদে এটাই বলা হচ্ছে। মানে তিনি প্রথম মৃত্যুকে জয় করে উঠলেন। আচ্ছা, প্রথম জন যিনি মৃত্যুকে জয় করলেন। ঠিক। দ্বিতীয় পর্যায় হল পঞ্চাশপ্তমের পর্ব, যখন শিষ্যরা পবিত্র আত্মার প্রথম ফল পেলেন। রোমিও ৮:২৩ পদে যেমন বলা হয়েছে, মানে তারাও ঈশ্বরের দেওয়া শক্তিতে নতুন জীবন শুরু করলেন। তার তৃতীয় পর্যায়, যেটা ফেরেশতাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো তাম্বু পর্বের ঠিক আগে, যখন মানবজাতির মধ্য থেকে ১,৪৪,০০০ জন উদ্ধারপ্রাপ্ত ব্যক্তি প্রথম ফল হিসেবে উঠে আসবেন। প্রকাশিত বাক্য ১৪:৩-৪ পদে যেমন আছে। উৎস এখানে আত্মার আদি ও শেষ বৃষ্টির কথাও বলে, যাকোব ৫:৭ বা হোশেয় ৬:৩ পদের ধারণার মতো, যা এই পুরো প্রক্রিয়ায় শক্তি যোগায়। তার মানে আদেশ পালন করা বা না করাটা একেবারে জীবন মৃত্যুর প্রশ্ন। ঠিক তাই। উৎস অনুযায়ী আদেশ ভাঙলে আসে মৃত্যু আর বিচার। রোমিও ৬:২৩ বা যোহান ৫:২৯ পদের মূল কথা এটাই। কিন্তু আদেশ পালন করলে মৃত্যুকে জয় করা যায়, অনন্ত জীবন পাওয়া যায়। ১ করিন্থীয় ১৫:৫৪ পদ বা যোহান ১১:২৫ পদের আশা তো এটাই। আর এরপরে আসে আরও এক ধাপ ওপরের বিষয়, যাকে উৎস বলছে আরও উত্তম পুনরুত্থান। ইব্রিয় ১১:৩৫ পদের ধারণা।
এর মানে হল 1000 বছর ধরে রাজা ও যাজক হিসেবে খ্রিস্টের সঙ্গে শাসন করা। প্রকাশিত বাক্য 20:6 পদে যেমন আছে। তাহলে যারা একদম শেষ পর্যন্ত লড়ে যায় সেই শহীদ সাক্ষীরাই এই বিশেষ পুনরুত্থান পান। প্রকাশিত বাক্য 20.5 কি এটাই বলছে? এটা কি তাদের দুঃখভোগের পুরস্কার, যেমনটা ইব্রিয় 2.5 পদে ইঙ্গিত করা হয়েছে? তারা কি মৃত্যু পর্যন্ত আদেশ মেনে চলেছিলেন বলেই এটা পান, প্রকাশিত বাক্য 12.10 অনুযায়ী? হ্যাঁ, উৎস ঠিক এই শহীদ সাক্ষীদের আত্মত্যাগের ওপরে খুব জোর দিচ্ছে। আর এখানেই ফেরেশতাদের সন্দেহের বিষয়টা মানে সমাধান হয়। এই শহীদদের পুনরুত্থান বা রূপান্তর দেখে ফেরেশতাদের মনে ঈশ্বরের আদেশ এবং তার ন্যায় বিচার নিয়ে যে সন্দেহগুলো ছিল সেগুলো দূর হয়ে যায়। প্রকাশিত বাক্য 16.5 বা 10.5 থেকে 7 পদের গভীরে গেলে বোঝা যায় এই ঘটনা ঈশ্বরের প্রতি তাদের সব দ্বিধা কাটিয়ে দেয়। এর ফলে ঈশ্বরের প্রতি তাদের পূর্ণ আস্থা জন্মায়। প্রকাশিত বাক্য 11.15 পদে যেমন বলা হয়েছে, তখন তারা ঈশ্বরের ভালোবাসা আর ন্যায় বিচারকে সম্পূর্ণ নতুন আলোয় দেখতে পায়। ও, তাহলে এই উৎসের মূল যুক্তিটা হল মানুষের চরম আত্মত্যাগী শেষ পর্যন্ত ফেরেশতাদের বোঝাতে সক্ষম হয় যে ঈশ্বরের আদেশ শুধু ন্যায্যই নয়, ভালোবাসারও প্রকাশ। তার মানে ফেরেশতাদের স্বাধীন ইচ্ছার পূর্ণতা আসছে মানুষের আত্মত্যাগ দেখে, 1 পিতর 1:12 অনুযায়ী। ঠিক তাই। আর যখন এটা হয় তখনই স্বর্গীয় স্থান শুদ্ধ হয়, প্রকাশিত বাক্য 15.8 আর লেবীয় 16-17 পদের ধারণার মানে কি এটাই? একদম ঠিক পয়েন্টটা ধরেছেন। মানুষের আত্মত্যাগ এখানে একটা আয়নার মতো কাজ করে ফেরেশতাদের জন্য। এবার যদি আমরা আবার একটু খ্রিস্টের ভূমিকার দিকে তাকাই, ক্রুশের ঘটনাটা তাহলে শুধু মানুষের জন্য নয়, ফেরেশতাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। পিতা পুত্রকে পাপীদের জন্য উৎসর্গ করলেন। আদিপুস্তক 23:6 একটা ছায়া এখানে দেখা যায় বলছেন। এটা সরাসরি ঈশ্বরের ভালোবাসা দেখালো। আর পুত্রের মৃত্যু পর্যন্ত বাধ্যতা ফিলিপিও 2:8 অনুযায়ী প্রমাণ করল যে আদেশ পালন করা সম্ভব, 1 পিতর 2:21 অনুযায়ী। হ্যাঁ, তার রক্ত ক্ষমা আনলো প্রেরিত 2:2:8 অনুযায়ী, আর পবিত্র আত্মা পাওয়ার পথ খুলে দিল গালাতীয় 3:14 অনুসারে। এই পুরো ছবিটা কি ফেরেশতারা দেখছিল? হ্যাঁ দেখছিল। আর এই ত্যাগটা পরোক্ষভাবেও ঈশ্বরের ভালোবাসা প্রমাণ করে। এটা দেখায় যে আদেশগুলো আসলে সৃষ্টিকে কষ্ট থেকে বাঁচানোর জন্য দেওয়া হয়েছিল, মালাখি 3:5 মতো। ভালোবাসার আদেশ পালন করা সম্ভব 1 যোহন 5:18, এবং এটা জরুরিও চরম কষ্ট এড়ানোর জন্য, হোশিয়া 4:4। উৎস বলছে এই সব কিছু দেখে ও বুঝে সৃষ্টি মানে মানুষ ও ফেরেশতা উভয়েই ঈশ্বরের ভালোবাসাকে সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারে এবং ভালোবেসে তার বাধ্য থাকতে শেখে। এটাই তাদের স্বাধীন ইচ্ছাকে পূর্ণতার দিকে নিয়ে যায়। কিন্তু এই সব কিছুর পিছনে একটা বড় দ্বন্দ্ব ছিল, তাই না? হেলের বা লুসিফারের মানে শয়তানের মূল অভিযোগই তো ছিল যে ঈশ্বরের আদেশ পালন করা অসম্ভব। ইয়োব 1:8, জিহিসকেল 28:12, আদিপুস্তক 3:4 মতো জায়গাগুলো থেকে তো এটাই বোঝা যায়। এই কথায় অনেক ফেরেশতার মনেই সন্দেহ ঢুকেছিল। এমনকি যারা সরাসরি বিদ্রোহ করেনি তারাও হয়তো দ্বিধায় ছিল, লেবীয় 24-14 পদের ঘটনার মতো। আর সন্দেহ থাকলে তো পূর্ণ ভালোবাসা বা বাধ্যতা আসে না, তাই না? 1 যোহান 4:18 অনুযায়ী। ঠিক। আর ঈশ্বরের মোকাবিলা করলেন একদল বিশেষ সাক্ষীর মাধ্যমে, প্রকাশিত বাক্য 6:11 পদে যেমন ইঙ্গিত আছে। এই সাক্ষীরা হলেন সেই মানুষ যারা মৃত্যু পর্যন্ত ঈশ্বর ও প্রতিবেশীকে ভালোবাসতে রাজি, যোহান 15:12 মতো। ঈশ্বরের আদেশ মেনে চলতে প্রস্তুত, আদিপুস্তক 1:27 মূলনীতি, এবং পুনরুত্থান বা রূপান্তরের মাধ্যমে মৃত্যুকে জয় করতে সক্ষম, যোহান 8:17 মতো ধারণা। এদের জীবন দেখেই ফেরেশতাদের সব সন্দেহ দূর হয়, রোমিও 8:19 অনুযায়ী। এটাই তাদের স্বাধীন ইচ্ছাকে পূর্ণতা দেয়, আদিপুস্তক 2:1। আর তাই ফেরেশতারা এই ঘটনাগুলো দেখার জন্য উৎসুক হয়ে থাকে, 1 পিতর 1:11-12 পদে যেমন বলা হয়েছে। আচ্ছা, উৎস এরপর 3টি ভিন্ন ধরনের স্বাধীন ইচ্ছার কথা বলছে। শেষ আদম মানে যিশু, ফেরেশতা এবং প্রথম আদম মানে মানবজাতি। বিষয়টা বেশ জটিল লাগছে। প্রথমে যদি শেষ আদম বা যিশুর বিষয়টা একটু পরিষ্কার করেন, তার স্বাধীন ইচ্ছা কিভাবে কাজ করেছিল? উৎস অনুযায়ী ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি বা পুত্র, যিনি শেষ আদম, তিনি সবসময় নিখুঁত, যোহান 17:1। তিনি সৃষ্টির ঊর্ধ্বে থেকেও সৃষ্টিকে টিকিয়ে রাখেন, কলসীয় 1:17। কিন্তু তিনি মানুষ হিসেবে জন্ম নিলেন 1 করিন্থীয় 15:45 অনুযায়ী, আমাদের মতোই এক অভিশপ্ত দেহে, ইব্রিয় 5:7-2:14।
এবং আমাদের মতোই প্রলোভন অনুভব করলেন। ইব্রিয় 4:15 কেন? মানে উদ্দেশ্যটা কি ছিল? আদেশ 1 যোহান 1:1। তাই তিনি নিজের মানব শরীরে থেকেও আত্মার শক্তিতে পাপকে জয় করেছিলেন ইব্রিয় 9:14 এবং প্রমাণ করেছিলেন যে আদেশ পালন সম্ভব লুক 18:25-27, 1 যোহান 5:18। তার পক্ষে পাপ করা অসম্ভব ছিল কারণ তিনি নিজেই সত্য যোহান 8:46, 1 যোহান 5:20। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝতে হবে। সৃষ্টি কিন্তু ঈশ্বরের মতো অসীম ধার্মিক বা প্রেমময় হতে পারে না। ইয়োব 4:17, 18, 15, 14, 16। স্বাধীন ইচ্ছার পূর্ণতা মানে ঈশ্বরের সমান হয়ে যাওয়া নয়। সৃষ্টিকে শুধু ঈশ্বর যে পরীক্ষা দেন তাতে উত্তীর্ণ হতে হয় 1 করিন্থীয় 10:13। এবং ঈশ্বর যতটা ভালোবাসা চান ততটা দেখাতে পারলেই চলে 2 করিন্থীয় 8:12। নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পণ করাই যথেষ্ট যাকব 2:17, 18। আত্মার বাধ্যতায় স্বাধীন ইচ্ছাকে পূর্ণ করে গালাতীয় 5:16, কিন্তু ঈশ্বরের সমকক্ষ করে না। একমাত্র শেষ আদম বা যিশুই অসীম ধার্মিক। তাহলে ফেরেশতাদের স্বাধীন ইচ্ছা পূর্ণ হয় কখন? আপনি আগেই বলছিলেন প্রথম পুনরুত্থানের সময় 1 পিতর 1:12-13। তারা কি তাদের পরীক্ষায় আগেই পাশ করেছিল? প্রকাশিত বাক্য 12:3-4 থেকে কি এরকম বোঝা যায়? তাই তাদের কষ্টভোগের প্রয়োজন হয়নি, যেমনটা মানুষের ক্ষেত্রে হয়। হ্যাঁ, উৎস মূলত সেভাবেই ব্যাখ্যা করে। আর ক্রুশের ঘটনা তাদের মনে কিছুটা সন্দেহ রেখে গিয়েছিল, যা পরে মানুষের শাহাদাত দেখে দূর হয়। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা সেরকমই। ফেরেশতারা তাদের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, তাই তাদের পূর্ণতা আসে কষ্ট ছাড়াই, শুধু পর্যবেক্ষণের মাধ্যমে। কিন্তু ক্রুশের পরেও আদেশ পালন সম্ভব কিনা এই নিয়ে হয়তো একটা সূক্ষ্ম সন্দেহ ছিল, ইয়োব 1:8 ঘটনার মতো। কারণ অসম্ভব আদেশ দিয়ে শাস্তি দিলে তো ঈশ্বরের ভালোবাসা নিয়েই প্রশ্ন ওঠে, তাই না? ঠিক। তাই প্রমাণের পুনরাবৃত্তি দরকার ছিল। মানুষের, বিশেষ করে শহীদ সাক্ষীদের পুনরুত্থান প্রকাশিত বাক্য 10.57 অনুযায়ী সেই চূড়ান্ত প্রমাণ দেয়। তারা মৃত্যু পর্যন্ত বাধ্য ছিল প্রকাশিত বাক্য 12:10, যোহান 15:12। যখন এই শহীদদের সংখ্যা পূর্ণ হয় প্রকাশিত বাক্য 6:9-11 অনুযায়ী, তখন প্রথম পুনরুত্থান ঘটে। এটাই ফেরেশতাদের স্বাধীন ইচ্ছাকে পূর্ণ করে প্রকাশিত বাক্য 11:15 এবং স্বর্গীয় স্থানকে শুদ্ধ করে প্রকাশিত বাক্য 15:8, লেভিয়র 16:17। এবার আসা যাক প্রথম আদম বা মানবজাতির স্বাধীন ইচ্ছায়। উৎস বলছে এটা আনুষ্ঠানিকভাবে পূর্ণ হয় জীবনের পুনরুত্থানের সময়। কিন্তু তার আগেও কি এটা ঘটতে পারে, যেমন ধরুন আব্রাহাম বা দানিয়েলের মতো মানুষদের ক্ষেত্রে? যখন তারা চরম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, আদিপুস্তক 22:12, দানিয়েল 3:26, 6:10 মতো। হ্যাঁ, অনানুষ্ঠানিকভাবে সেটা হতেই পারে। পরীক্ষা কি বিশ্বাসকে খাঁটি করে আর লোভ দূর করে? জাকব 1:4 বা 1 পিটার 1:7 কি এটাই বলে? আর লোভ মানে কি? যা ঈশ্বর দেননি তা চাওয়া, যাত্রাপুস্তক 20:17 অনুযায়ী। ঠিক তাই। যখন লোভ চলে যায় তখন মানুষ ঈশ্বরের আদেশের জন্য জীবন দিতেও প্রস্তুত হয়। প্রেরিত 20:23-24। ঈশ্বর ও প্রতিবেশীকে মৃত্যু পর্যন্ত ভালোবাসতে পারে 1 যোহান 3:16। উৎস বলছে এটাই মানুষের মানে আদমের স্বাধীন ইচ্ছার পূর্ণতা মথি 5:38-44। এটা হয়তো ঈশ্বরের অসীম ধার্মিকতা নয়, কিন্তু তার মানদণ্ড পূরণ করে মথি 25:21। যারা বিশ্বাস্ত থাকে তারা জীবনের পুনরুত্থান পায় যিশায় 57:1-2। আর যারা শহীদ হয় তারা পায় প্রথম পুনরুত্থান এবং 1000 বছরের শাসন প্রকাশিত বাক্য 20:6। আমাদের এই দুর্বল আকাঙ্ক্ষাময় শরীর রোমিও 7:22-24 অনুযায়ী সত্ত্বেও পবিত্র আত্মার শক্তি যোগান রোমিও 8:1। যদি কেউ এই শরীরে মৃত্যু পর্যন্ত ভালোবাসতে পারে, তার স্বাধীন ইচ্ছা পূর্ণ হয়েছে, এটা তাকে মারাত্মক পাপ থেকে বাঁচায় 1 যোহান 5:17-18 এবং আত্মার প্রতি তার চূড়ান্ত আনুগত্য দেখায় ফিলিপিও 2:30। পুনরুত্থানে যখন আত্মিক দেহ পাওয়া যায় তখন পাপ করা অসম্ভব হয়ে পড়ে 1 করিন্থীয় 15:44। মানুষ তখন ফেরেশতাদের মতো হয়ে যায় লুক 20:35-36 অনুযায়ী। আচ্ছা, ওই
1,44,000 জনের বিষয়টা আরেকটু পরিষ্কার করা দরকার। তার মানে সবাইকেই শহীদ হতে হবে না? যারা বিশ্বস্ত থাকে তারাও তো উদ্ধার পায়। হ্যাঁ, সবাই শহীদ হয় না। তাদের স্বাধীন ইচ্ছা কখন পূর্ণ হয় সেটা কি আমরা জানতে পারি না? 1 রাজা বলি 8:39 অনুযায়ী। না, সেটা ঈশ্বরই জানেন। আর উৎস যে বলছে শাহাদাত অনন্ত বিচ্ছেদের চেয়ে সহজ মানদণ্ড, লুক 12:4-5 অনুসারে। এটা কিভাবে? কষ্ট তো কষ্টই। হ্যাঁ, সহজ বলার কারণ হল শারীরিক কষ্ট বা মৃত্যু ক্ষণস্থায়ী। আসল যন্ত্রণা হল ঈশ্বর থেকে সম্পূর্ণ বিচ্ছেদ, যা খ্রিস্ট ক্রুশে অনুভব করেছিলেন মথি 27:46 অনুযায়ী, এবং যা অগ্নিহ্রদে দণ্ডপ্রাপ্তরা অনন্তকাল ধরে অনুভব করবে। সেই তুলনায় শাহাদাতের কষ্ট সীমিত। এবার 1,44,000 জনের বিশেষত্বটা বলি। পবিত্র আত্মার দুটি বৃষ্টির কথা আছে, আদি ও শেষ। আদি বৃষ্টি মানে প্রাথমিক অনুগ্রহ পেলেই যে কেউ শেষ পর্যন্ত টিকে থাকবে তার নিশ্চয়তা নেই, গালাতীয় 3:2-3। কিন্তু এই 1,44,000 জন শহীদ প্রকাশিত বাক্য 7:3-4 অনুযায়ী পায় শেষ বৃষ্টির আত্মা, জিহেশকেল 9:4 মতো। উৎসর জোর দিয়ে বলছে এরা আর পড়বে না। পড়বে না কেন? সম্ভবত কারণ তাদের স্বাধীন ইচ্ছা ততদিনে পূর্ণ হয়ে গেছে। এই 1,44,000 সংখ্যাটা একেবারেই নির্দিষ্ট। প্রকাশিত বাক্য 14.34, কোনো প্রতীকী সংখ্যা নয়। যদি একজনও শেষ পর্যন্ত ব্যর্থ হয়, তাহলে ঈশ্বরের ভবিষ্যৎবাণী মিথ্যা হয়ে যাবে, যেসাইয়া 46.9-10, যা পুরো পরিকল্পনাকেই বানছাল করে দেবে। ঈশ্বর সৃষ্টির আগেই এদের জানতেন, জিরমিয়া 1.5। শুধু এই নির্দিষ্ট কজনই শেষ বৃষ্টি পাবে, যদিও আরও অনেকে আদি বৃষ্টি পায়। প্রকাশিত বাক্য 7.9। তার মানে এই 1,44,000 জনের ওপর বিশাল দায়িত্ব। যদি একজনও ভুল করে, তাহলে পুরো সৃষ্টি প্রভাবিত হবে। এটা তো শয়তানের জন্য বেশ সুবিধাজনক মনে হচ্ছে, বিশেষ করে শেষের সেই কঠিন সময়। প্রকাশিত বাক্য 13.5, 12.7-12, 11.2-7 অনুযায়ী তার তো শুধু একজনকে ফেলতে পারলেই হলো। হ্যাঁ, ঝুঁকিটা অনেক বড়। তবু উৎস বলছে শয়তান ব্যর্থ হবে। কিভাবে সম্ভব? ঈশ্বর কি শেষ মুহূর্তে হস্তক্ষেপ করবেন? এখানে উৎসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তিটা আসছে। ঈশ্বর স্বাধীন ইচ্ছায় সরাসরি হস্তক্ষেপ করেন না। জিহিশকেল 18:31-32, সৃষ্টিকেই বেছে নিতে হয় ঈশ্বরের অনুগ্রহ প্রত্যাখ্যান না করা, 2 করিন্থীয় 6:1-2, এবং আত্মার বাধ্য হওয়া, রোমিও 8:12-14। ঈশ্বরের অনুগ্রহ আর আত্মা শক্তি দেয় ঠিকই, 1 করিন্থীয় 15:10, রোমিও 6:14 অনুযায়ী। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা ব্যক্তির। 1,44,000 জন তাদের আদি বৃষ্টি বা প্রাথমিক অনুগ্রহের প্রতি এতটাই সম্পূর্ণভাবে সাড়া দেয় এবং বাধ্য থাকে, 2 করিন্থীয় 5:14-15, রোমিও 14:7-8 অনুযায়ী, যে তারা শেষ বৃষ্টির আত্মা পাওয়ার যোগ্যতা অর্জন করে। জিহিশকেল 3:1-3, প্রকাশিত বাক্য 10:8-11। তাদের ততদিনে পূর্ণতা পাওয়া স্বাধীন ইচ্ছা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে শয়তানের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাদের পতন ঘটানো অসম্ভব হয়ে পড়ে। তাদের পছন্দটাই তাদের রক্ষা করে। বাহ, বেশ গভীর এবং কিছুটা জটিলও বটে। মানে পুরো ব্যাপারটা বুঝতে সময় লাগবে। হ্যাঁ, তাহলে পুরো বিষয়টা সারসংক্ষেপ করা যাক কেমন? হ্যাঁ, সেটা খুব ভালো হয়। এই উৎস অনুযায়ী ফেরেশতাদের স্বাধীন ইচ্ছা পূর্ণতা পায় মানুষের শহীদদের প্রথম পুনরুত্থান দেখে। এই ঘটনা প্রমাণ করে যে ঈশ্বরের আদেশ শুধু সম্ভবই নয়, বরং প্রেমময়। এটা শয়তানের ছড়ানো সন্দেহ দূর করে দেয়। অন্যদিকে মানুষের স্বাধীন ইচ্ছা পূর্ণতা পায় পরীক্ষা ও কষ্টের মধ্যে দিয়ে, ঈশ্বরের প্রতি চূড়ান্ত বাধ্যতা প্রদর্শনের মাধ্যমে। কারো কারো ক্ষেত্রে এই বাধ্যতা শাহাদাতে রূপ নেয়, যেমন 1,44,000। তাদের এই অবিচল পছন্দ শুধু তাদেরই নয়, পুরো সৃষ্টি আর ঈশ্বরের পরিকল্পনার সত্যতা নিশ্চিত করে। আজকের আলোচনা থেকে একটা বড় প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। এই উৎস বলছে সৃষ্ট জীবের স্বাধীন ইচ্ছা মানে অসীম ক্ষমতা বা যা খুশি তাই করা নয়, বরং ঈশ্বরের দেওয়া প্রেমময় বাধ্যতার একটা নির্দিষ্ট সীমায় পৌঁছানো। তাহলে একজন সীমিত সসীম সত্তার জন্য পূর্ণ স্বাধীন ইচ্ছা থাকা, যা এক অসীম ঈশ্বরের তৈরি মহাবিশ্বের অংশ, এর আসল মানেটা কি? এটা নিয়ে নিশ্চয়ই আরও ভাবার অবকাশ আছে। শ্রোতারাও ভাবতে পারেন।